ইনি হলেন মহুয়া মৈত্র। এনাকে আবার অনেকেই সোশ্যাল মিডিয়াতে লিপস্টিক ভিখারিও বলে, কারণ ইনি এনার সংসদের লগ ইনার পাসওয়ার্ড বিদেশের কোনো এক বিজনেসম্যানকে দিয়ে গিফটে নাকি লিপস্টিক নিয়েছিল। ধরুন আপনাদের কোনো প্রিয় নেতা বা কোনো নেত্রী আপনাদেরকে কোনো একদিন হাত জোর করে অনুরোধ করে প্লিজ বলে রিকোয়েস্ট করে বলল যে আমরা একটা সভা করছি, সেই সভাতে দয়া করে আপনারা সবাই আসবেন, আর আপনারা সেই সভানেত্রীর কথা শুনে আপনারা সেখানে গেলেনও, আর সঙ্গে করে আপনাদের ছোট বাচ্চাটাকে সঙ্গে করে নিয়ে গেলেন, কারণ ছোট বাচ্চাটাকে তো কখনো বাড়িতে একা একা রেখে যাওয়া যায় না, সেই জন্য আপনাদের বাচ্চাটাকে সঙ্গে করে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে সেই নেত্রী, যে নেত্রী আপনাদেরকে হাত জোর করে রিকোয়েস্ট করে অনুরোধ করে ডেকেছিল, সেই নেত্রী যদি আপনাদের বাচ্চাগুলোকে দেখে বলে যে আরে ওখানে কয়েকটা লাওয়ারিস বাচ্চা পড়ে আছে, ওই বাচ্চাগুলোকে ওখান থেকে তুলে বাইরে গিয়ে ফেলে দেয়, তাহলে আপনাদের কেমন লাগবে? আর এই কথাটা মহুয়া অভিষেক ব্যানার্জির সভাতে দাঁড়িয়ে বলছে। আর কথাটা কি? কথাটা হচ্ছে যে ওখানে কয়েকটা লাওয়ারিস বাচ্চা পড়ে আছে, ওই বাচ্চাগুলোকে তুলে বাইরে রাখ। ওই যে কথাটা বললো না, ওই কথাটার মানেটা কি জানেন? যে লাওয়ারিস মানেটা হচ্ছে যে যার কোনো মালিক নেই, আর বাচ্চাদের ক্ষেত্রে ওটা হবে যে বাচ্চাদের কোনো মা বাবাই নেই। একবার ভাবতে পারছেন মহুয়া বলছেটা কি? আর এই কথাটা কোথায় দাঁড়িয়ে বলছে? অভিষেক ব্যানার্জির সভাতে দাঁড়িয়ে বলছে। এমনি সময় তো অভিষেক ব্যানার্জি খুবই জ্ঞান দিয়ে বেড়ায়, খুবই ভালো ভালো কথা বলে বেড়ায়, তো এই ব্যাপার অভিষেক বাবু কি বলবেনটা কি? তাছাড়া ওই মহুয়াই বা কিরকমের নির্লজ্জ যে যাদের বাচ্চাদেরকে এ লাওয়ারিস বলছে তাদেরকেই প্লিজ বলে অনুরোধ করে মিটিংয়ে আসার জন্য বা সভাতে আসার জন্য অনুরোধ জানাচ্ছে। নমস্কার, আমি আপনাদের প্রার্থী মহুয়া মৈত্র বলছি। আগামীকাল রবিবার 5ই মে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মাননীয় অভিষেক ব্যানার্জি একটি সভা করবেন পানিঘাটা হাই স্কুল মাঠে। সকল নেতৃত্ব কর্মী সমর্থকদের আমি অনুরোধ করছি আপনারা দয়া করে প্লিজ 12:30টার মধ্যে সভা স্থানে পৌঁছে যাবেন। এবার আপনারাই ভাবুন যে লোকটি দয়াসে ভিডিও বানিয়ে লোকেদেরকে সভাতে আসতে বলছে, সভাতে আসার পরে সেই সমস্ত লোকেদের বাচ্চাদেরকেই লাওয়ারিস বলছে। আবার এরাই নাকি ওই সমস্ত জনগণের ভোট নিয়ে সেই সমস্ত জনগণের জন্য কাজ করবে বা উন্নয়ন করবে। একবার ভাবুন যে সমস্ত লোকেরা ভোটে জেতেনি, ভোটে জেতার আগে, এখনো ভোট পড়েনি, ভোটে জেতার আগেই তারা এই রকমের কথাবার্তা বলে, তারা ভোটে জেতার পরে কি বলবে? তাছাড়াও মহুয়ার আরও একটা কথা কি আপনারা লক্ষ্য করেছেন বা নোটিশ করেছেন? মহুয়া বলছে যে সমস্ত রকমের নেতৃত্ব এবং কর্মী এবং সমর্থকদের ওখানে পৌঁছে যেতে বলছে। সকল নেতৃত্ব কর্মী সমর্থকদের আমি অনুরোধ করছি আপনারা দয়া করে প্লিজ 12:30টার মধ্যে সভা স্থানে পৌঁছে যাবেন। এবার আপনাদেরকে এই কথাটার একটা লজিক আপনাদেরকে ক্লিয়ার করে বোঝাচ্ছি। ইনি সমস্ত রকমের নেতৃত্ব, কর্মী ও সমর্থকদেরকে ওই সভাতে পৌঁছে যেতে বলেছে। এর মানে ইনি শুধুমাত্র তৃণমূলের লোকেদেরকেই ওই সভাতে পৌঁছতে বলেছে বা ডেকেছে। আর তৃণমূলের লোকেদেরকে ডেকেছে, এর মানে ওখানে সমস্ত তৃণমূলের লোকেরাই গেছে। আর তৃণমূলের সভাতে বিজেপির লোকেরা তো নিশ্চয়ই যাবে না, শুধুমাত্র তৃণমূলের লোকেরাই যাবে। তো তৃণমূলের লোকেদেরকেই ওই মহুয়া মৈত্র ওই রকমের কথাবার্তা বলছে। তাহলে একবার যে সমস্ত তৃণমূলের সমর্থকরা রয়েছেন, একবার ভাবুন যে আপনাদের সম্মানটা কি? আপনাদের বাচ্চাদেরকে যারা এই রকমের কথা বলতে পারে তাদের কাছে আপনাদের সম্মানটা কি, আপনাদের ভ্যালুটা কি, একবার নিজে থেকে ইমাজিন করুন। ऐसे हालात में बेहतर यही है कि वक्त रहते इंसान सतर्क होकर अपने जज्बात को काबू में रखकर अपने कदम पीछे हटा ले और अपनी जिंदगी को एक नई दिशा की तरफ मोड़ने की कोशिश करें। আর শুধু এই নয়, এনার ব্যাপারে আরো অনেক কিছু আছে যেটা একটা ভিডিওতে কভার হবে না। তারপরেও আপনাদেরকে আরো কয়েকটা ঘটনা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ইনাকে গত কয়েকদিন আগে একটা মিডিয়া একটা প্রশ্ন করেছিল যে এত গরমে আপনারা ভোট প্রচার করছেন, তো এত গরমে আপনারা এনার্জি কোথা থেকে পাচ্ছেন, কিভাবে পাচ্ছেন? ইনি সেই প্রশ্নের উত্তরে কি জবাব দিয়েছিল জানেন? What's your source of energy? Sex. What's your source of energy? Sex. এনার মুখের বাণীটা নিজে কানেই তো শুনলেন। আবার এনাকে নাকি মেম্বার অফ পার্লামেন্টও করা হয়েছিল। তো এই সমস্ত লোককে যদি জনগণ ভোট দিয়ে ওই পার্লামেন্টে পাঠায়, তাহলে তো জনগণকে সব কথা শুনতেই হবে যে আরে ওই লাওয়ারিস বাচ্চাগুলোকে বাইরে ফেলে দেয়। আর মহুয়ার এই নির্লজ্জতা এখানেও শেষ হচ্ছে না, এরপরেও আরও একটা ঘটনা আপনাদেরকে একটুখানি হালকা করে মনে করিয়ে দেই
যে এক মাসও মনে হয়নি যে একটা ইন্টারন্যাশনাল লেভেলে চলা একটা মিডিয়ার মালিককে পর্যন্ত ইনি কি বলেছিল জানেন? আর এই যে মহুয়া অর্ণব গোস্বামীকে যে ডবল ফিঙ্গার দেখালো না, কেন দেখিয়েছিল জানেন? এই কারণে দেখিয়েছিল, আর বাংলার এক রিপোর্টার একটা সাহসী প্রশ্নই নাকি করে ফেলেছিল তার জন্য। মহুয়া, আজকে ইডি আপনাকে ডেকেছে, আপনি গেলেন না কেন? কোথাও গিয়ে কি ভয় পাচ্ছেন যেই কারণের জন্য আপনি গেলেন না? বারংবার তো আপনি বলেছেন যে নিজেকে প্রমাণ করবেন, তারপরও কেন গেলেন না? আজকে চুপ কেন? মহুয়া চুপ কেন? রিপাবলিক বাংলার রিপোর্টারের সামান্য এই প্রশ্নটা করাতেই মহুয়ার এতটাই লেগেছিল যে পরবর্তীতে রিপাবলিক বাংলা মিডিয়ার মালিককে ডবল ফিঙ্গার দেখিয়ে দিচ্ছে। এটার নামই তৃণমূল কংগ্রেস। আবার মহুয়া বলছেটা কি নাকি থাপ্পড় মারবে। থাপ্পড়টা কাকে মারবে? থাপ্পড় মারবে মিডিয়ার যে দিদিটা মহুয়াকে এই প্রশ্নটা করেছিল না, সেই দিদিটাকে নাকি আবার মহুয়া থাপ্পড়ও মারবে। মনে হয় থাপ্পড় মারার হাতটা শুধুমাত্র মহুয়ার কাছেই আছে, যে মহুয়া থাপ্পড় মারবে আর বাকিরা দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবে। আরে ও ম্যাডাম, ফিরোজ গান্ধীদের জামানা না অনেক আগেই চলে গেছে। এখন কাউকে একটা থাপ্পড় মারলে সঙ্গে সঙ্গে উল্টো তরফ থেকে দুটো থাপ্পড় খেতেও হবে। না না, হবে বলছি না, হতেও তো পারে। আর এই মহুয়ার কাহিনী না এখানেও শেষ হচ্ছে না। এই মহুয়া একবার মিডিয়াকে নিয়ে কি বলেছিল জানেন? 2 পয়সার মিডিয়াও বলেছিল। মোবাইলগুলোকে প্লিজ সরিয়ে দেবেন। মোবাইল, এটা কোনো ভিডিও রেকর্ডিং, কোনো ছবি তোলার নয়। এটা আপনি কে? প্রেসের লোক। হ্যাঁ, প্রেসের লোক। প্রেস এখানে লাউডই না, আপনি ঢুকতে কে দিল? প্লিজ বেরিয়ে যান। ইনি এমনভাবে মিডিয়ার কর্মীদেরকে 2 পয়সার সাংবাদিক বলছে যেন মনে হচ্ছে ইনি ইলন মাস্কের বউ। আর যে সামান্য লিপস্টিকের জন্য সংসদের লগ ইন পাসওয়ার্ড বিদেশের বিজনেসম্যানের কাছে বেঁচে খায়, সে আবার মিডিয়ার লোকেদেরকে 2 পয়সার সাংবাদিক বলছে। গজব বেজতি। এবার আপনাদেরকে মহুয়ার আর একটা ভিডিও দেখায়, আপনারা নিজের চোখে দেখুন এবং নিজের কানে শুনুন যে মহুয়া আমাদের মা কালীকে নিয়ে কি কি বলেছিল। Some people's idea of God, if you go to Bhutan or you go to Sikkim, for example, when they do their puja in the morning, they give whiskey to God. Now, in some places in Uttar Pradesh, if you go there and you tell them that you're giving whiskey or giving something as prasad to God, they'll say, oh my God, that's blasphemous. So I think one's version of Kali, or Kali to me is a meat-eating, alcohol, accepting goddess. To me, that is a version of Kali. দেখুন, একটা মহিলার ব্যাপারে সবার সামনে এত কিছু থাকার পরেও যদি বাংলার মানুষ এই সমস্ত মহিলাকে বা এই ধরনের কোনো রাজনৈতিক নেতা বা নেত্রীকে ভোট দিয়ে জিতিয়ে যদি সংসদে পাঠায়, তাহলে আমাদের বাংলার মানুষের ব্যাপারে কী ভাবতে হবে সেটা আমি আর বলবো না, সেটা কমেন্ট বক্স খোলা আছে, আপনারা একটুখানি রায় দিন, আমি একটুখানি দেখি। তাছাড়াও যে সমস্ত লোকেরা এনাদের জন্য ফুল নিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকে, রাস্তার উপরে ফুলের বৃষ্টি করে, অ্যাকচুয়ালি এরা কারা? আসলে এরা কারা? আর শুনুন, মহুয়াকে নিয়ে আরও অনেক কিছু বাদ রয়েই গেল, সেগুলো নিয়ে ভিডিও বানাতে গেলে পরে অনেক বড় হয়ে যাবে, তো আমি বড় ভিডিও করতে চাইছিলাম না, যার জন্য এখানেই শেষ করলাম। ভিডিও ভালো লাগলে লাইক করে দেবেন, আর কমেন্টে আপনাদের কিছু মতামত থাকলে জানাবেন। আর হ্যাঁ, যারা গত ভিডিওটা দেখেননি আমি পাশে দিলাম, যদি সময় থাকে তাহলে দেখে নেবেন। তো সবাই ভালো থাকবেন, বাই।